যিনি আলো থেকে অন্ধকার সর্বত্র বিরাজমান, যিনি প্রাণের শব্দে ও জীবের নিঃশব্দেও থাকেন একইভাবে, যার বিস্তার পৃথিবী সহ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে, মানবের জন্ম মৃত্যু জীবন যৌবন শ্রদ্ধা ভক্তি এই সংসারের জন্মচক্র মোহ মায়া সকল ক্ষেত্রে যিনি সর্বসময় বিদ্যমান, তিনিই হলেন জগতের নাথ প্রভু শ্রী জগন্নাথ। বন্ধুরা, উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরের জন্য গোটা বিশ্বে প্রসিদ্ধ, যেখানে প্রতি বছর লক্ষাধিক ভক্তরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসেন এখানে প্রভু জগন্নাথের দর্শনে। কিন্তু আপনারা কি জানেন পুরীর জগন্নাথের এই মন্দির অর্থাৎ শ্রীক্ষেত্র কিভাবে প্রতিষ্ঠা হলো এবং কি সেই ব্রহ্ম পদার্থ যার কারণে প্রভু জগন্নাথ এখানে আজও জীবিত? তো বন্ধুরা, আজ আমরা পুরী অর্থাৎ শ্রীক্ষেত্র জগন্নাথ ধামের প্রতিষ্ঠার রহস্য সম্পর্কে আলোচনা করব এবং এও জানব যে নীলমাধব কি। তো চলুন শুরু করা যাক। এই ধরনের আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। পৌরাণিক মতে মধ্য ভারতে ইন্দ্রদুম্ন নামের এক ধার্মিক রাজা ছিলেন, যার রাজধানীর নাম ছিল অবন্তী এবং তিনি ছিলেন ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত। তিনি ভগবান বিষ্ণুর দেখা পাওয়ার জন্য সর্বদাই ব্যাকুল থাকতেন। এমনিভাবে কাটছিল দিন। যত দিন অতিক্রান্ত হয় রাজা ততই ব্যাকুল হতে থাকেন প্রভুর দর্শন প্রাপ্ত হওয়ার জন্য। এমনই একদিন ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে দেখা দেন এবং বলেন যে উড়িষ্যায় তার এক অতি অভূতপূর্ব রূপ নীলমাধবের কথা এবং তিনি সেই নীলমাধবকে মন্দিরে প্রতিষ্ঠা করে তার পূজারম্ভ করারও নির্দেশ দেন। এবার পুরীর মন্দিরে পুজো হতে চান ভগবান। রাজা পরের দিনই স্বপ্নাদেশ অনুযায়ী উড়িষ্যার প্রতি কোনায় কোনায় নিজের চরদের পাঠিয়ে দেন, যার সাথে ছিলেন রাজপুরোহিতের ভ্রাতা বিদ্যাপতি। দিন কয়েক পর সকল চরেরা ফিরে এলেও বিদ্যাপতির কিন্তু দেখা পাওয়া গেল না। রাজা বিদ্যাপতির অপেক্ষা করতে লাগলেন। এদিকে বহু ক্রোশ অতিক্রম করে বিদ্যাপতি এসে পৌঁছলেন উড়িষ্যার শবর গোষ্ঠীর বাসস্থানের কাছে এবং সেখানে কিছু লোকের মাধ্যমে তিনি জানতে পারেন শবর গোষ্ঠীর প্রধান বিশ্ববাসু একটি গুপ্ত গুহার মধ্যে নীলমাধবের পুজো করেন। তখন তিনি বিশ্ববাসুর কাছে গিয়ে নীলমাধবকে দেখানোর জন্য পীড়াপিড়ি করতে লাগলেন, কিন্তু গোষ্ঠীর সর্দার তাতে কিছুতেই রাজি হলেন না। তখন বিদ্যাপতি ওই গ্রামেই বসবাস করতে লাগলেন। এমনইভাবে তার দিন কাটে। এইভাবে একদিন বিশ্ববাসুর কন্যা ললিতার সাথে সাক্ষাৎ হয় বিদ্যাপতি এবং ধীরে ধীরে তারা প্রেমের বন্ধনে আবদ্ধ হন। এরপর তাদের বিবাহও হয়। বিয়ের কিছুদিন পর বিদ্যাপতি তার পত্নী ললিতাকে নীলমাধবের মূর্তি দেখানোর জন্য তার পিতাকে রাজি করাতে বলেন এবং অনেক কাকুতি মিনতির পর ললিতা তার পিতাকে রাজি করান নীলমাধবের মূর্তির এক ঝলক দেখানোর জন্য। পিতাও কন্যার কথা ফেলতে পারেন না, কিন্তু একটি শর্তে রাজি হন তিনি, যে যখন তিনি বিদ্যাপতিকে নীলমাধবের দর্শনের জন্য নিয়ে যাবেন, সারা রাস্তা তার যেন চোখ কাপড়ে বাঁধা থাকে। বিদ্যাপতি তাতেই রাজি হয়ে যান। এর পর দিন বিশ্ববাসু বিদ্যাপতিকে নিয়ে চললেন নীলমাধবের উদ্দেশ্যে। বহু বন জঙ্গল পাহাড় অতিক্রম করার পর তারা এসে পৌঁছলেন নীলমাধবের গুহার সামনে, যেখানের বাতাসে বইছে এক হালকা সুগন্ধ এবং চারপাশ আলোয় আলোয় আলোকিত। নীলমাধবের দর্শনে বিদ্যাপতি হতবাক এবং একই সাথে বহু বিস্মিত।
নীলমাধবের দর্শনের পর ভগবানকে প্রণাম জানিয়ে তিনি ফিরে আসেন অবন্তীতে এবং এসে রাজাকে সকল কথা খুলে বলেন। কিন্তু রাজা তাকে প্রশ্ন করেন যে যাওয়ার পথে তো তোমার চোখ বন্ধই ছিল, এখন আমরা সে পথের হদিশ পাবো কি করে? তখন বিদ্যাপতি বলেন যে চিন্তা করবেন না মহারাজ, নীলমাধব যাওয়ার পথে আমি সারা রাস্তায় সর্ষের বীজ ছড়িয়ে দিয়েছি, যাতে পরে সেই রাস্তার খোঁজ আমরা পাই। এই কথা শোনা মাত্রই রাজা তার ইষ্ট দেবতার দর্শন হেতু বেরিয়ে পড়লেন। কিন্তু যখন তারা নীলমাধব দর্শনে সেই গুহায় এসে পৌঁছলেন, সেখানে গিয়ে দৃশ্য দেখে তো তারা হতবাক। কোথায় সেই নীলমাধব? গুহা তো ফাঁকা। নীলমাধব অন্তর্ধান হয়েছেন। রাজা ফিরে আসেন নিজের মহলে উদাস চিত্তে এবং সেই রাতেই তিনি ভগবানের স্বপ্নাদেশ পান যে তিনি যেন পুরী গিয়ে দারুব্রহ্ম দিয়ে ভগবানের মূর্তি গড়িয়ে মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেই দারুব্রহ্মটি ভেসে আসবে সমুদ্রের জলের সাথে। স্বপ্নাদেশ পেয়ে রাজা অপেক্ষা করতে লাগলেন পুরীর তটে এবং কিছু সময় পর তিনি সত্যই একটি দারুব্রহ্ম কাঠ পান, যা ভেসে আসছিল। কিন্তু রাজার কোনো সৈন্যই সেই দারুব্রহ্ম তুলে আনতে পারছিলেন না। শেষে শবর গোষ্ঠীর প্রধান সেই বিশ্ববাসুর সাহায্যে তারা দারুব্রহ্মটি তুলে আনেন মহলে। কিন্তু সেই কাঠের টুকরো থেকে তাবর তাবর কারিগররাও নীলমাধবের অবয়বটি তৈরি করতে পারছিলেন না। অবশেষে রাজার সাথে দেখা করতে আসেন স্বয়ং বিশ্বকর্মা, এক বয়স্ক কারিগরের ছদ্মবেশে। তিনি রাজাকে আশ্বাস দেন সেই দারুব্রহ্ম থেকে মূর্তি গড়ার, কিন্তু একটি শর্তে, তিনি যতদিন সেই মূর্তি গড়বেন কেউ যেন সেই কক্ষে প্রবেশ না করে, এমনকি রাজাও নয়। রাজা একটু ইতস্তত করলেও শেষটায় রাজি হন এবং মূর্তি গড়া আরম্ভ হয়। প্রথমে তো কিছুদিন কক্ষের ভিতর থেকে মূর্তি তৈরির শব্দ আসছিল, কিন্তু কয়েকদিন পর সেটাও আসা বন্ধ হয়ে গেলে রানী গুন্ডিচা রাজাকে বলেন, আমাদের একবার কক্ষে প্রবেশ করে দেখা উচিত। কি জানি বয়স্ক মানুষ একভাবে মূর্তি গড়ে চলেছেন, তিনি ভিতরে যদি অসুস্থ হয়ে পড়েন। রাজা ভেবে দেখলেন রানী তো ঠিকই বলছে এবং এরপর তারা একসাথে গিয়ে দরজা খুলতেই দেখলেন কোথায় কারিগর? সেই কক্ষ তো কারিগর শূন্য এবং সে জায়গায় রয়েছে একটি অর্ধ নির্মিত মূর্তি, যা আজ আমরা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রূপে পুরীর মন্দিরে পূজিত হতে দেখি। আপনারা হয়তো দেখেছেন প্রভুর হাত পা অর্ধ নির্মিত। তার কারণ স্বরূপ এই কাহিনীটিই বলা হয়ে থাকে। বলা হয় দ্বাপর যুগে ভগবান কৃষ্ণের লীলা এক শবরের হাতে সমাপ্ত হয় এবং কলি যুগে সেই শবর গোষ্ঠীর বিশ্ববাসুকে দিয়েই নীলমাধবের যাত্রা শুরু হয়। বন্ধুরা, আপনারা কি জানেন প্রতি 12 থেকে 19 বছর অন্তর নবকলেবর অনুষ্ঠিত হয় এবং এই সময় মন্দিরের মুখ্য পুরোহিত হাত, মুখ এবং চোখে লাল কাপড় বেঁধে প্রভু জগন্নাথের পুরনো মূর্তি থেকে ব্রহ্ম পদার্থ অর্থাৎ কৃষ্ণের হৃদয়টি নতুন কলেবরে স্থাপন করেন। ব্রহ্ম যা জীবনের প্রমাণ দেয়। যেমন প্রতিটি মানুষের মধ্যে আত্মা থাকে, তেমনি প্রভু জগন্নাথের ভেতর এই ব্রহ্ম পদার্থ রূপে থাকে পরমাত্মা, সেই ব্রহ্ম পদার্থ। তাই জগৎ সংসারে ভগবান বিষ্ণুর এই রূপটি আজও জীবিত এবং যিনি ভক্তের সকল প্রার্থনা শুনে তাদের মনস্কামনা পূরণ করেন। তাই সকলেই মনে প্রাণে ডেকে বলুন, জয় জগন্নাথ প্রভু জগতের নাথ। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইউরসেলফ অ্যান্ড ইউর মম ড্যাড। জয় জগন্নাথের জয়।